সুপ্রিয় দর্শক, তো আজকে আখ সম্পর্কে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে আখ লাগিয়েছি। আসলে আখের চাষ করাটা আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে। প্রথম ভাবতাম হয়তো আখ ছাদে ফলানো সম্ভব হবে না, কিন্তু এখন দেখছি যে খুব ইজিলি এটা বড় হচ্ছে। তো এটার জন্য আমাকে খালি পানি দিতে হয়, বাকি কিছুই করতে হয় না। এখানে মাটিতে জৈব সার দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই চারাটি লাগিয়েছি তাও আপনার প্রায় 3 মাসের মতো হয়। তো এই সময়ের মধ্যে শুধু একবার আমি কীটনাশক দিয়েছিলাম। যখন দেখলাম যে এই গাছের পাতাটা বিবর্ণ হয়ে গেছে, তখন ভাবলাম যে হয়তো এখানে কীটনাশক দেওয়া লাগবে, তখন কীটনাশক দিলাম। তারপরে আর এই চারা আমাকে কিছুই করতে হয় নাই। তো এই যে এইটুকুই পরিচর্যা বলা চলে। তার মধ্যে দেখেন চারাটি বেশ বড় সড়ো হচ্ছে, এবং এই গোড়ায় যে আপনার ইগুলো শিকড় কিন্তু এই যে এদিক দিয়ে গজাচ্ছে, আর এখান থেকে কিন্তু চারাটা হয়। তো চারাটা আপনারা ছাদে যদি কেউ এটা লাগাতে চান, তাহলে চারা হয়তো অনেকে জানেন, আবার কেউ কেউ নাও জানতে পারেন। আমি জানিয়ে দিচ্ছি যে এই যে পয়েন্টটা আছে যে শিকড়ের, এই যে, তো এখানে এটা চোখ বলি এটাকে আমরা। তো এখান থেকে কিন্তু চারাটা গজায়, আর এখানে শিকড় আছে। তো মোটামুটি এইটুক অংশ যদি আমি কেটে যদি মাটিতে রেখে দিই, তাহলে কিন্তু এখান থেকে চারাটা গজে যাবে। এবং এই চারাটাই হচ্ছে উৎকৃষ্ট চারা। অনেকে আখের আগা থেকে চারা করার চেষ্টা করে, চারা লাগায়, সেটাও লাগাতে পারে। তবে আমার জানা মতে এইটুক অংশ থেকে আখের চারা ফলানোটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং আপনারা সেটা অনায়াসে করতে পারেন। বাজার থেকে যখন আপনারা আখ কিনবেন, তখন এই শিকড়টা যেন না ছাটে, ওই অবস্থায় যদি আপনারা নিয়ে আসেন, এখান থেকে অনেকগুলো চারা কিন্তু আপনারা ফেলতে পারবেন। এবং শুধু ছাদে না, এটা আপনার বাড়ির যে কোনো জায়গায় কিন্তু এই আখটা আপনি লাগাতে পারবেন। তো দেখেন, এটা আসলে একটা জাত সম্পর্কে আমি ভালো বলতে পারবো না, কারণ আমি একেবারে লোকাল একটা জায়গা থেকে কিনেছি। ওরা আমাকে ঈশ্বরদী জাত বলেছে। আসলে ওরা সঠিক বলেছে কিনা আমার সন্দেহ হয়, কারণ লাল কালারের বেশ কিছু জাত রয়েছে। তো আপনারা যারা এই জাত সম্পর্কে ভালো জানেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যেটা আসলে কি জাতের। তো ছাদে যে অনায়াসে এটা ফলানো যায়, সেটা আমি আসলে এখন বুঝতে পারছি। দেখেন, এই পাশের ভিতরে যদি আঁকে আপনাদেরকে দেখাই, এটা আবার সাদা কালারের। এই যে দেখেন, এটা সাদা হচ্ছে, আর এই পাশেরটা হচ্ছে লাল। তো আসলে দুটোই আলাদা আলাদা, দুটি খুবই চমৎকার, দেখতে অনেক ভালো লাগে। তবে একটা সমস্যা হচ্ছে যে এই পাতাগুলো খুবই ধারালো। এই গাছের কাছে পাতা যদি কোনো শরীরে ঘষা লাগে, তাহলে কিন্তু সাথে সাথে কেটে যায়। এই পাতাগুলো খুব ব্লেডের মতো ধার একেবারে। ছোটো বাচ্চারা যদি থাকে, তাহলে কিন্তু তাদের নাগালের বাইরে এই গাছগুলো অবশ্যই রাখবেন আপনারা ছাদে, তা না হলে কিন্তু একেবারে এখান থেকে কিন্তু তাদের ক্ষতের সৃষ্টি হবে শরীরে যদি কোনো অংশে লাগে। তো আমি ককশিটের বক্সে রেখে দিয়েছি, শুধু পানি দিলেই আমার এখানে হয়ে যাচ্ছে আপাতত। আর এখানে চারাগুলোতে আমার খুব একটা মানে কীটনাশক দিতে হচ্ছে না, কারণ চারাগুলো দেখে মনে হচ্ছে যে এমনি খুব একটা রোগে আক্রান্ত না, সতেজ অবস্থায় আছে। এটা যে খুব রোগবালাই হয় সেরকম আমার কাছে এখন মনে হচ্ছে না। তো আপনারা এটা অনায়াসে আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন, ভালো ফল পাবেন আশা করছি। কারণ এটা শখের বশবর্তী হয়ে মানুষ ছাদে লাগায়। তো আখ সম্পর্কে যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিও দ্বারা যদি কেউ কোনো উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকেন। নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।